জ্বালানি সংকটের কারণে বন্ধের পথে ভোলার বিসিক শিল্পনগরীর 12টি কারখানা। এতে কর্মসংস্থান হারিয়ে বেকার হওয়ার পথে এসব কারখানার 5 শতাধিক শ্রমিক। আর পরিবহন ও সরবরাহ বন্ধ থাকায় যার প্রভাব পড়েছে জেলার অর্থনীতিতেও। এমন বাস্তবতায় বিসিক বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কারখানা মালিকদের। স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা। ৯৬টি প্লট নিয়ে ৩ দশক আগে প্রতিষ্ঠিত হয় ভোলার বিসিক শিল্পনগরী। সেখানে ২৭টি কারখানা চালু হওয়ায় কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। তবে দেশে বর্তমানে জ্বালানি সংকটের কারণে ভোলার বিসিক শিল্পনগরীতে মারাত্মক প্রভাব পড়েছে। বন্ধের পথে এখানকার প্রায় 12টি কারখানা। আমার প্রতিষ্ঠানে 200 মতো শ্রমিক কাজ করতেছে। যদি আমি পণ্য উৎপাদন করে বিক্রি না করতে পারি তাহলে তো তাদেরকে আমি বেতন দিতে পারতেছি না। 70+ লোক কাজ করতেছে। এই জ্বালানি সংকটের কারণে আমাদের খাবারটা বন্ধ হয়ে যাইতেছে। এদিকে উৎপাদনে যেতে না পারায় বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা। এতে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী কারখানায় অবিকৃত অবস্থায় পড়ে আছে। ফলে শ্রমিকদের বেতন দিতে গিয়ে হিমশিম অবস্থা মালিকদের। কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় শ্রমিকরা। ডিজেলের কারণে আমাদের মাল কোনো ডেলিভারি দিতেছে না। কোনো গাড়িগুলা মানে যে এখান থেকে চরবেশন যায় মানে ডেলিভারি দিবে, একটা গাড়ি যাওয়ানোর মতো কোনো তেল নাই। জাহাজ আজকে 4 দিন বসা। আমাদের কোম্পানিতে জ্বালানি নেই, মোটেও জ্বালানি নেই। কাজ বন্ধ হয়ে গেলে শ্রমিক যত আছে সবারই তো ক্ষয়ক্ষতি হবে। তেল যদি ভালো থাকে তাহলে তো আমার কাজ করতে সুবিধা হবে। সংকট মোকাবিলায় বিসিক কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অভিযোগ দিলে পরে বা তেলের সংকট কিভাবে এটা সমাধান করা যায় সেই বিষয়ে আমি পত্র পেলে পরে আমার স্থানীয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্থানীয় জেলা প্রশাসনের সাথে তার সমস্যার সমাধানের চেষ্টা করব। কারখানাগুলোর খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের কাছে কেউ আবেদন যদি করে যে খাদ্য উৎপাদনশীলতার ব্যাহত হচ্ছে, এটা যদি উৎপাদন করে আমরা তদন্তক্রমে দেখে আমরা এই তেলটা যাতে তারা পান সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিসিকের খাদ্য উৎপাদন থেকে সব ধরনের উৎপাদন এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে দ্রুত তেল সরবরাহের দাবি মালিক ও শ্রমিকদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।